আল্লাহর রাসূল বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে এরকম ভাবে একটা কাপড় দিয়ে ঢেকে রাখলেন, বিল মাকারিহি, অপছন্দনীয় জিনিস দ্বারা ঢেকে রাখলেন, যেগুলো মানুষ পছন্দ করে না এমন জিনিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঢেকে রাখলেন। এরপরে আল্লাহ আবার জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ফানজুর ইলাইহা, জিবরাইল যাও যাও জান্নাতকে কোন জিনিস দ্বারা ঢেকে আসলাম একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন। সুম্মা জা, এরপরে যখন তিনি আল্লাহর দরবারে চলে আসলেন, আসার পরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আই রব্বি ওয়া ইজ্জাতিকা লাকাদ খাশিতু আল্লা ইয়াদখুলাহা আহাদুন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলি, আপনি জান্নাতকে এমন বস্তু দ্বারা ঢেকে রাখছেন, আমার মনে হয় গোটা দুনিয়ার একটা মানুষ ওই জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে? মুফাসসিরিনে কিরাম বলেন, সুম্মা হাফফাহা বিল মাকারিহি, মানুষ যে সমস্ত জিনিসগুলো পছন্দ করে না, কষ্টদায়ক বস্তু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঢেকে রাখছে। দুনিয়াতে মানুষ যেগুলো পছন্দ করে না, যেগুলো চায় না, এগুলো জিনিস দ্বারা আল্লাহ তাআলা জান্নাতকে ঢেকে রাখছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস দ্বারা জান্নাতকে ঢেকে রাখছে? বলে পিতামাতা হারানোর বেদনা দ্বারা আল্লাহ তাআলা জান্নাত ঢেকে রাখছে। জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতা যখন ইন্তেকাল করে, বলেন সন্তানরা কষ্ট পায় কি পায় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? বলে পিতামাতা যখন ইন্তেকাল করে, সন্তানরা অনেক কষ্ট পায়, অনেক ব্যথা পায়। বলে পিতামাতা যখন ইন্তেকাল করে, সন্তানরা যদি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর উপরে সবর ইখতিয়ার করতে পারে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বলে আর কোন বস্তু দ্বারা আল্লাহ রব্বুল আলামিন জান্নাত ঢেকে রাখছে? বলে সন্তান হারানোর বেদনা দ্বারা আল্লাহ তাআলা জান্নাত ঢেকে রাখছে। যদি দুনিয়াতে কারো সন্তান মারা যায়, 5 বছর বয়স, 10 বছর বয়স, বলেন দেখি বাবা মা সহ্য করতে পারে? বলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। বলে সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ, এই সন্তান নেওয়ার মালিকও হলো আল্লাহ। আল্লাহ তাআলা সন্তান নিয়ে বান্দাদেরকে পরীক্ষা করে, বান্দারে আমি আল্লাহ তোমাকে সন্তান দান করেছিলাম, আমি আল্লাহ তোমার সন্তানকে নিয়ে গেলাম, দেখি তুমি কতটুকু ধৈর্য ধারণ করতে পারো। বলে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো লিল্লাহি।